নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। নমস্কার, সংকেত মিডিয়ায় আপনাদের স্বাগত। আমরা এই মুহূর্তে আছি ঠিক বালুরঘাট ব্লকের অন্তর্গত ডাঙ্গা অঞ্চলে। ডাঙ্গা অঞ্চলের গুটিংয়ের যে প্রায় 1.5 কিলোমিটার রাস্তা, হাল অবস্থা আমরা আপনাদের দেখাচ্ছি। গুটিং মোড় থেকে এই যে রাস্তাটি দেখাচ্ছি, আপনাদের দেখাচ্ছি, এটা কিন্তু ঢালাই রাস্তা। হালকা বৃষ্টি হচ্ছে আজকে সকাল থেকে, ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে। এবং এই যে রাস্তার অবস্থা আপনাদের দেখাচ্ছি, এটি কিন্তু ঢালাই রাস্তা, কিন্তু দেখে এটা ঢালাই যদি ঢালাই রাস্তার বেহাল অবস্থা হয় এবং এইভাবে রাস্তাটি 1.5 কিলোমিটার গেছে, একজিরা কিন্তু এখানে আছেন এবং পুরো রাস্তাটি এতটাই বেহাল অবস্থা যে এই রাস্তা একেবারে চলাচলের অযোগ্য। সাধারণ মানুষ কিন্তু নিত্যদিন এই রাস্তার উপর দিয়ে যাওয়া আসা করছে এবং প্রচণ্ড রকম অসুবিধার সম্মুখীন হচ্ছে। আমরা এখানে গ্রামবাসীদের দেখতে পাচ্ছি। রাস্তাটার এই বেহাল অবস্থা কতদিন ধরে? রাস্তা খারাপ, আমরা যখন বললাম লেবার হারে কি মানে এই সাইড বেড়ে দাও, ওই জায়গাটা একটু বেড়ে দাও, দিবে না বেড়ে। আমাদের মানে কথা করার অধিকারই নাই। এই জায়গা থেকে মাটি উল্লেখ করুন। এই থেকে দেখালাম, গুটিং মোড় থেকে আমরা এলাম। গুটিং মোড় থেকে এই 1.5 কিলোমিটার রাস্তা একেবারে বেহাল অবস্থা সেটা দেখালাম। এবং এই যে আরও তার একটা শাখা রাস্তা চলে গেছে ভেতরের দিকে আমরা যাচ্ছি। রাস্তাটি আচ্ছা, এটা কিন্তু গ্রামের মেন রোড, যেটি কিন্তু একেবারে কাঁচা রাস্তা। এখনো পর্যন্ত এই রাস্তাটি হয়নি। এই যে গ্রামের মেন রাস্তা, এটি প্রায় 1 কিলোমিটার। ডাঙ্গা অঞ্চলের গুটিং বলে যে জায়গাটিতে এসে এখানকার এবারের যিনি নির্বাচিত প্রতিনিধি বা মেম্বার, সদস্য যিনি আছেন, ওনাকেও আমরা পেয়েছি। আমরা সরাসরি ওনার কাছে একটু জানতে চাইবো, দাদা এই রাস্তার এরকম বেহাল অবস্থা কেন? এই রাস্তা এর আগে 34 বছর এখানে আমাদের বাম সরকার এখানে 34 বছর ধরে ওরাই শাসন করেছেন এবং 34 বছর ধরে এখানে মেম্বারই ছিল ওদের বামের। এরপর এর আগের ইলেকশানে আমাদের বিজেপির জনপ্রতিনিধি ছিলেন, ওনাকে বারবার রিকোয়েস্ট করার পরে উনি রাস্তা সংক্রান্ত কোনো কিছুই করেননি। এবং আমি নতুন জনপ্রতিনিধি, আমার নাম শ্রী রক্তিম বর্মন, আমি সভাপতিকে জানিয়েছি এবং আমাদের ডাঙ্গা অঞ্চলে ব্লক সভাপতি যিনি রয়েছেন কৌশিক চৌধুরী, ওনাকেও আমি জানিয়েছি। ওনার থেকে আগামী মাসে এই রাস্তাটার আমাদের মাপযোগ হয়েছে। গত মাসে? হ্যাঁ, গত মাসে BCW থেকে SC/ST থেকে এই রাস্তাটা কাজ খুব তাড়াতাড়ি আমাদের কাজ আর কি শুরু হওয়ার কথা। উনি আমাকে আর কি আশ্বাস দিয়েছেন। এরকম কাঁচা রাস্তা দিয়ে আপনারা যাওয়া আসা করছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনো ব্যবস্থা নাই রাস্তাতে, কি করবো এখন? কাঁচা রাস্তায় ব্যবস্থা চলতে হবে। আপনারা অভিযোগ জানাচ্ছেন না? হ্যাঁ, বহুবার জানাইছি। কাকে জানিয়েছেন? এই যে তোমার সংসদে যেমন হয়, সংসদে অভিযোগ জানাচ্ছেন। হ্যাঁ। কি নাম দাদা আপনার? প্রকাশ বর্মন। হ্যাঁ, একজন গ্রামবাসী প্রকাশ বর্মন, উনি কিন্তু জানালেন। কি বলবেন দিদি আপনি? এই রাস্তাটা অনেকদিন ধরে এইরকমই আছে। মানে এই নিত্যদিন তো আপনাদের এই সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়। হ্যাঁ, এই রাস্তার ভেতরে কি কোনো স্কুল, কলেজ বা স্বাস্থ্যকেন্দ্র আছে? সব ওইদিকে, কিন্তু আপনাদের এই রাস্তা ধরেই আপনাদের স্কুল, কলেজ বা স্বাস্থ্যকেন্দ্রের দিকে যেতে হয়, মানে মেন রোড এটাই। হ্যাঁ। কি নাম দিদি আপনার? তুমি কি পড়াশোনা করো? হ্যাঁ। মানে কোন ক্লাসে পড়ো? সেকেন্ড সেমিস্টার। তো এই রাস্তা দিয়ে তো যাওয়া আসা করতে হয়। হ্যাঁ। আজকে তো বৃষ্টি হচ্ছে, তাহলে বৃষ্টি হলে কি করো? বৃষ্টির মধ্যে ওরকমই যায়। চালককে দেখতে পাচ্ছি। দাদা একটু দাঁড়িয়ে যান, আপনি তো টোটো চালান। এই রাস্তার বেহাল অবস্থা কি বলবেন? এই কাঁচা রাস্তায় আপনার টোটো? আপনার বাড়ি কোথায়? আচ্ছা, কিন্তু আপনি তো এখানে এসেছেন যখন, এই কাঁচা রাস্তায় অসুবিধা ফিল করছেন না? গাড়ির চাকা কি ভেতরে রাস্তায় বসে যায়? স্লিপ কাটছে। কি নাম দাদা? অসংখ্য ধর। এই রাস্তার এরকম বেহাল অবস্থা। আরও এক গ্রামবাসীকে পেয়েছি। রাস্তা নিয়ে কিছু বলবেন? আপনার সমস্যা কি একটু যদি বলেন। রাস্তা আমরা চাই ওই জায়গাটা ভালো হোক, এইদিকে রাস্তাটা ভালো হোক। এটা তো অর্ধেক ভালো হয়ে আসে, আর একটু ভালো হলে আমাদের ভালো হয়। মানে সম্পূর্ণ রাস্তাটাই বেহাল, মাঝে মাঝে অল্প ভালো রয়েছে। মাঝে মধ্যে অল্প ভালো রয়েছে, মাঝে মধ্যে খারাপ হয়ে গেছে, ঠিক নাই। আমরা চাই রাস্তাটা ভালো হলে আরো আমাদের ভালো হবে। ঢালাইগুলা দিয়েছে, মানে নিচে কোনো রিড নাই, ঢালাই বসে গেছে, এখন অনেক জায়গাতে উঠে গেছে,
আগলে মেম্বার করে গেছে অটোমেটিক জামথাম করে গেছে ওই যে পুকুরটা ভাঙে যাচ্ছে। আচ্ছা, মানে আগের মেম্বার যিনি ছিলেন কি নাম ছিল আগের মেম্বারের? আগে মেম্বার সোনা পৌঁছিল নাম, মানে মহিলা প্রতিনিধি ছিলেন। আমি মহিলার নাম অত জানতে পারি না। আচ্ছা, মানে উনি যখন ছিলেন সেই সময় এই রাস্তাটা করেছিলেন। হ্যাঁ করেছিল। কিন্তু তারপর থেকে এই রাস্তাটা কতদিন ভালো ছিল তৈরি করার পর? তৈরি করা এই তো বোধহয় বছর 5 হলো। হলো। আর খারাপ হয়েছে কতদিন হলো? এই তো খারাপ হতে আনকার সময় নাই, আনকার সময় তাড়াতাড়ি নষ্ট হয়ে যাচ্ছে। এই যে আচ্ছা। পুকুরের ধারগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ভাঙে পুকুরে পার বাঁধেনি, পার না আচ্ছা আচ্ছা আচ্ছা, রাস্তার মানে পুকুর যেখানে আছে সেগুলো বাঁধানো হয়নি। না বাঁধানো হয়নি, এই যে ঘন হয়ে গেছে না মাটি আচ্ছা। নামিচ্ছে, রাস্তা গাড়ি ঘোড়া যাতে যাতে মানে ভেঙে যাচ্ছে আরো বেশি করে। কি নাম দাদা আপনার? আমার নাম সঞ্জয় গঙ্গ। আপনার নাম দাদা? দিদি আপনার নাম? আমার নাম প্রভা বর্মন। আপনার এটাই আপনার বাড়ি? এটা আমার বাড়ি। আরগুলো বাঁধানো হয়নি। আরও এক গ্রামবাসী আসছেন। দাদা, রাস্তার এই যে বেহাল অবস্থা, কতটা অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে? অনেক অসুবিধা হচ্ছে, চলাচলা অসুবিধা খুবই হচ্ছে। বাচ্চা কাচ্চা নিয়ে পুকুরের ধার বানতে লাগবে। পুকুরের দ্বারগুলো বাঁধানো হয়নি? না, সব একটু আর একটু জল বেশি হলে রাস্তার জল উঠবে। আচ্ছা, মানে বেশি বৃষ্টি হলে পুকুরের জল রাস্তায় চলে আসে। রাস্তা চলে আসে, তখন রাস্তা আর পুকুর এক হয়ে গেলে তো বোঝা যায় না কোনটা রাস্তা কোনটা পুকুর। যেতে লাগে, আচ্ছা, পা একদম ধীরে ধীরে ফেলতে লাগে, না হলে যে কোনো মুহূর্তে পুকুরে চলে যেতে পারে। তা কোথায় পুকুর কোথায় রাস্তা বোঝা যায় না, এবং আস্তে আস্তে পায়ে মেপে মেপে তা ওনারা যাওয়া আসা করেন যাতে পুকুরটা বোঝা যায়। এবং গাড়ি এলে বা টোটো এলে তো তাহলে তো সমস্যা হয়ে যাবে। টোটো এবং পাশাপাশি দুটো টোটো সেক্ষেত্রে যেতে পারবে বৃষ্টির সময়, যদি যখন রাস্তা জলময় গেলে লোড গাড়ি গেলে ভেঙে যাবে। আচ্ছা নিচে ভিতরে ধন হয়ে গেছে তো, আচ্ছা, অনেক ধন হয়ে গেছে এখানে। সেটা তো বোঝা যাচ্ছে, এখান থেকেও বোঝা যাচ্ছে। কারণে যদি বাইসে লোড গাড়ি যায় হ্যাঁ। তখন ভেঙে পড়ে যাবে না, এখানে পুকুরের মধ্যে পড়ে যাবে। পড়ে যাবে তো, আর লোকের চলাফেরা অসুবিধা হয়ে যাবে। একটা রাস্তা ভেঙে গেলে চলাফেরা অসুবিধা হবে না, লোকজন যাতায়াত করতে পারবে না। আছি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের অন্তর্গত ডাঙ্গা অঞ্চলের অন্তর্গত গুটিনে, যেখানে এই রাস্তাটি নিয়ে আপনাদের জানালাম। এবং ওনারা কিন্তু মারাত্মক অভিযোগ করছেন, যিনি আগের মেম্বার ছিলেন তিনি কিন্তু রাস্তাটি করার কিছুদিনের মধ্যেই রাস্তাটির বেহাল অবস্থা হয়েছে। প্রায় 5 বছর আগে যিনি ছিলেন উনি এই রাস্তাটি করেছিলেন, এখানকার মেম্বার যিনি উনি করেছিলেন, এবং ওনার এলাকাবাসী বললেন, এবং তারপর রাস্তাটার বেহাল অবস্থা হয়েছে। তারপর থেকে এই রাস্তা কিন্তু এমনভাবে এই বেহাল অবস্থাতেই আছে, এবং মাঝে মাঝে কাঁচা মাটি বেরিয়ে গেছে, এবং বেশ কিছুটা জায়গা বেশ কিছুটা জায়গা বা রাস্তা কিন্তু এখনও পর্যন্ত কাঁচা মাটিরই রয়েছে। গ্রামবাসীরা বিভিন্ন রকম সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, এবং মাঝে মাঝে যেখানে যেখানে পুকুর আছে পুকুরগুলো কিন্তু পাড় বাঁধানো হয়নি, যার ফলে পুকুরের জলও রাস্তার ওপর একেবারে ছাপিয়ে চলে আসে, এবং সেই সময় রাস্তা এবং পুকুর কিন্তু নির্ধারণ করা যায় না, যার ফলে যে কোনো মুহূর্তে বড় বিপদ হতে পারে। এবং ট্রাক্টর জাতীয় কোনো গাড়ি যদি এখানে আসে তাহলে কিন্তু রাস্তা ভেঙে জল একেবারে পুকুরে তলিয়ে যাবে, এমনটাই কিন্তু অভিযোগ করছেন এখানকার এলাকার যারা বাসিন্দা আছেন ওনারা। ধার দেখাচ্ছি, ধারগুলো কিন্তু ভেঙে একেবারে ভেঙে গেছে। এগুলি কি সম্পূর্ণ কাঁচা রাস্তা, যেখানে যেখানে স্কুলে পড়ে যাতায়াতের অসুবিধা হয়। এতদিন ধরে কান আমরা হয়নি, আমাদের নবজন্ম বেরোতে পারি না, আচ্ছা, বাচ্চা কাছে স্কুল যেতে অসুবিধা হয়। এই রাস্তাটা পুরোই কাঁচা রাস্তা। খুবই তো বৃষ্টি হলে খুব কাদা হয়। থেকে গত 30 বছর থেকে আমাদের এই রাস্তায় কোনো রকম মানে সরকারি কোনো রকম কাজই হয়নি। আমরা নিজস্বভাবে একটু মাঠ থেকে বাল কাটাল গানে দিই, এইটুকুই। তাছাড়া আজকে যখন বামের আমল থেকে বামের আমল থেকে 25 বছর থেকে এই রাস্তায় কোনো রকম ইটসোলিং বা আপনাদের রাবিশ এই সমস্ত কোনো একই পড়েনি, সরকারি কোনো সুযোগ সুবিধাই আসেনি। তো আমাদের এবার নতুন টিএমসির মেম্বার হয়েছে, কিন্তু আমরা বিডিও সাহেবকে জানাইছি, তারপর আমাদের জেলা পরিষদের পঞ্চায়েত সমিতির সভাপতিকে জানাইছি। ওরা শুধু কথা দিচ্ছে যে কাজ করব, কিন্তু আজকে আমাদের রাস্তাটা এত অচল হয়ে যাচ্ছে যে বাচ্চারা স্কুলে যেতে গেলে মানে প্যান্ট গুছায় যেতে হয়। তাহলে এই অবস্থায় আমাদের টিএমসির মেম্বার, তারপরে আপনার সভাপতি, তারপরে আমাদের ব্লক সভাপতি, এদেরকে জানার সত্ত্বেও কোনো কাজ হচ্ছে না। মানে এই কাঁচা রাস্তা আপনি বলছেন 30 বছর ধরে এই কাঁচা রাস্তা আপনারা ব্যবহার করছেন? হ্যাঁ, 30 বছর হয়ে যাচ্ছে, কোনো রকম এক হচ্ছে না।
তো এখনো ঢালাই করতে হবে। মানে আপনাদের ডিমান্ড আপনারা জানাচ্ছেন কিন্তু হ্যাঁ, ডিমান্ড পূরণ ডিমান্ড হচ্ছে না। জানাচ্ছি, বিডিওকে জানাইছি, আমাদের ব্লক সভাপতিকে জানাইছি, পঞ্চায়েত সমিতি সভাপতিকে জানাইছি, শুধু কথা দিয়ে যাচ্ছে কিন্তু কাজ করতেছে না। আমাদের কোনো চা পাওয়ার ব্যাপার নেই, শুধু রাস্তা, আমরা চাই শুধু রাস্তাটাকে। খুব অসুবিধার জন্য তখন কি করি, ওই যে ওই পাড়াতে গিয়ে দেখবেন ওখানে হ্যাঁ। রাস্তা থেকে ওই পাথর নিয়ে আসছি, এই করে এই যে ভটভটি করে পাথর এনে, ওখানে কি কাদা, কেউ যেতে পারে না, রাস্তাতে কেউ ঢুকতেই পারে না। মানে এই যে রাস্তার যে পাথর কিছু কিছু জায়গায় এগুলো আপনারাই এনে হ্যাঁ, করেছেন? আমরাই দিয়েছি এগুলা, মানে এটা আমাদের এগুলা পার্সোনাল, আমরা ব্যক্তিগতভাবে দিয়েছি এগুলা। আচ্ছা, মানে গ্রামবাসীরা নিজেদের হ্যাঁ, আমরা গ্রামবাসী নিজে চাঁদা তুলে রাস্তাটা করেছেন? চাঁদা তুলে, হ্যাঁ। মানে এই যে কাঁচা রাস্তা যতটুকু চওড়া আমরা দেখছি এটা আপনাদেরই তৈরি করা? আমাদেরই তৈরি করা এটা গোটা রাস্তাটাই, কিন্তু আমরা পঞ্চায়েত থেকে বা এর আগে তো বহুদিন থেকেই এই রাস্তার জন্য আমরা অনেককেই বলেছি, কিন্তু কোনো রাস্তার এখনো কোনো বামের আমলে তো গেছেই। তারপরে টিএমসি আমাদের বিজেপি আসলো, তারপর বিজেপি সোনা সরকার ছিল, আচ্ছা, তখন তাকে বলে তো বলছে করব করব করব, এইভাবে করেই আছে। তারপরে তো মানে সোনা সরকার তো বোধহয় ওনার স্ত্রী ববিতা সরকার ছিলেন, হ্যাঁ, আগের এখানকার যিনি হ্যাঁ, মেম্বার ছিলেন, ববিতা সরকার, মানে ওনাকে বলেও কাজ হয়নি? না, কাজ হয়নি, এই অবস্থায় পড়েই আছে। একটু ঢালাই হয়েছে, খুব গন্ডগোলকে অন্যদিকে দেওয়ার কথা, সেটা আচ্ছা। আমরা গন্ডগোল কিছুটা নিয়ে আসলাম, তবুও তো আমাদের আসল জায়গায় পড়ে আছে যে অবস্থা। এই যে ছেলে পেয়ে আমি বাড়ি থেকে বেরোতে পারি না, একটা যে মোটর সাইকেল নিয়ে যাব, মানে কঠিন অবস্থা। এই যে বৃষ্টির সময় বের হতে পারি না, রাতে অসুখ বিসুখ হলে? রাতে অসুখ বিসুখ হলে তো খুবই মুশকিল, কি করব, এখন হয়তো খাটে করে, না হলে এমন রাস্তা ধুটাতে হয়। আচ্ছা, মানে খাটিয়া করে আপনারা ধরে ধরে নিয়ে যান? হ্যাঁ, তাছাড়া উপায় কি, গাড়ি তো ঢুকবে না এখানে, যে অবস্থা কোনো গাড়ি ঢোকে না এখানে। আমার বয়স বহু 70-75। এই 70 বছর ধরে আপনার এই একই রকম ভাবে? একই এই পরিস্থিতি চলছে। এই যে বাইরে থেকে বের হতে পারছি না, কি অবস্থা ওই আমাদের। দাদা তো আরো সেই পুরাতন লোক, ওই একই অবস্থা তখন থেকেই। মনে করেন যে ওই আজকে আমার বয়স 75 হচ্ছে, তা মানে 75 বছর আপনার বয়স, আর 75 বছর এই কাঁচা রাস্তার উপর দিয়ে যাওয়া আসা করছেন? এই হালি একই হালে চলছে। ওই একটু করে মাটি দিয়ে খরার সময় দিয়ে কোনো চলার নিজেরাই দেই, আচ্ছা, কোনো পঞ্চায়েত থেকে নয়, অঞ্চল থেকে নয়, কেউ দেয় না, এই রাস্তায় দেখতে আসে না। আপনাদের গ্রামের নামটা কি? গুটিন। গুটিন। হ্যাঁ, আপনার কি নাম? আমার নাম অনিল বর্মন। মানে আপনি 70 বছর বয়স হয়ে গেল, 70 বছর বয়স আপনি এই একই অবস্থায় রয়েছে। এইভাবে এবং এই ডাঙ্গা অঞ্চলের যিনি উপপ্রধান, উনি কিন্তু এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের ব্লক প্রেসিডেন্টও, ওনার সঙ্গেও আমরা এই বিষয়ে কথা বলবো। এই রাস্তার এতটা বেহাল অবস্থা, কি প্রশাসনের তরফ থেকেই বা কী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং দলীয়ভাবে কি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, আমরা সরাসরি ওনাদের কাছ থেকেও জানবো। এই মুহূর্তে আমি বালুরঘাট থেকে সবিতা, সংকেত মিডিয়া। আর এই মুহূর্তে আমরা আছি ঠিক ডাঙ্গা অঞ্চলে। আমরা এই যে ডাঙ্গা অঞ্চলেরই যে গুটিং গ্রাম, যেখানে আমরা গেছিলাম, প্রায় 1.5 কিলোমিটার রাস্তা একেবারে বেহাল। বৃষ্টিতে রাস্তাটি বোঝাই যাচ্ছে না যে সেটি রাস্তা কিনা, কাদা একেবারে ভর্তি, এবং 500 মিটার, কোথাও 500 মিটার, কোথাও 200 মিটার রাস্তা একেবারে কাঁচা। তো আমরা সাধারণভাবে যারা গ্রামবাসী ছিলেন তাদের সাথে কথা বলেছিলেন, গ্রামবাসীদের অভিযোগ আছে। এই মুহূর্তে ডাঙ্গা অঞ্চলেই আমরা আছি। ডাঙ্গা অঞ্চলের মধ্যেই যেহেতু গুটিং গ্রাম, যেখানে রাস্তার সমস্যা, এবং ডাঙ্গা অঞ্চলের এই মুহূর্তে আমরা পেয়ে গেছি প্রধানকে এবং উপপ্রধানকে। ডাঙ্গা অঞ্চলের যিনি উপপ্রধান কৌশিক চৌধুরী, উনি অবশ্য তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতিও বটে, এবং ডাঙ্গা গ্রাম পঞ্চায়েত সেটিও কিন্তু তৃণমূলেরই দখলে। আমরা সরাসরি ব্লক প্রেসিডেন্ট এবং যিনি প্রধান, ওনাদের কাছ থেকে জেনে নেব এই যে বেলঘরিয়া সংসদেরই আন্ডারে এই গুটিং গ্রাম, সেখানকার এই যে বেহাল অবস্থা, এই বিষয়ে আমরা সরাসরি ব্লক প্রেসিডেন্টকে জিজ্ঞাসা করবো এবং ব্লক প্রেসিডেন্টের কাছ থেকে জানতে চাইবো এবং প্রধানের কাছ থেকেও জানতে চাইবো। প্রেসিডেন্টকে জিজ্ঞাসা করি, আপনি তো এই অঞ্চলের, ডাঙ্গা অঞ্চলের উপপ্রধান এবং ব্লকেরও আপনি তৃণমূল কংগ্রেসের ব্লক প্রেসিডেন্ট। এই যে আপনারই অঞ্চলের মধ্যে গুটিং যে গ্রামটি, সেই গ্রামের প্রায় 1.5 কিলোমিটার রাস্তা বেহাল অবস্থা, এবং 500 মিটার, কোথাও 200 মিটার রাস্তা একদম একেবারে কাঁচা, এবং ওখানে যারা গ্রামবাসী আছেন তারা
70 বছর, কেউ 30 বছর, কেউ 40 বছর ধরে বসবাস করছেন এবং ওনাদের বক্তব্য ওনারা নিজেরাই এই যতটুকু রাস্তা করেছেন ওনারা নিজেরা করছেন। সরকারের তরফ থেকে বা পঞ্চায়েতের তরফ থেকে সেই অর্থে কোনো রকম ব্যবস্থা গ্রহণ করা হয়নি এবং ওনাদের এই এত অসুবিধা সত্ত্বেও পঞ্চায়েত কিন্তু দৃষ্টিপাত করছে না। কি বলবেন আপনি? দেখুন, আমাদের মাটি মানুষের সরকার 2011 সালে প্রতিষ্ঠা হয়েছিল। তারপর থেকে আমরা জানি বাংলা জুড়ে পরিকাঠামোগত এবং সামাজিক উন্নয়নে যে জোয়ার, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টা এবং উদ্যোগে আমরা দেখছি গ্রামীণ রাস্তা যে বেহাল দুর্দশা, তো সেই গ্রামীণ রাস্তা সংস্কার এবং নতুন রাস্তা নির্মাণে আমাদের সরকার উদ্যোগী হয়েছে। আমরা জানি যে বর্তমানে যে কেন্দ্রের যে সরকার রয়েছে তা কেন্দ্রীয় বঞ্চনা একটা রয়েছে। দীর্ঘ সময় ধরেই যে প্রধানমন্ত্রী গ্রামীণ যে সড়ক যোজনা, সেই যোজনার বহু টাকা আজকে শুধু অনৈতিকভাবে আজকে কেন্দ্র সরকার আটকে রেখেছে। তো সেই অর্থে অর্থনৈতিকভাবে কিছুটা হলেও পশ্চিমবঙ্গ সরকারকে যে উন্নয়ন, সেই উন্নয়নকে স্তব্ধ করবার একটা চক্রান্ত চলছে। এত কিছুকে উপেক্ষা করেও আমাদের নেত্রী, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে রাস্তাশ্রী, পথশ্রী থেকে শুরু করে বিভিন্নভাবে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে আজকে গ্রামীণ রাস্তা সংস্কার ও নির্মাণে উদ্যোগী হয়েছে। তো আমরা 2011 সালে সরকার আসার পরেও আমাদের পঞ্চায়েত 2013 সালে আমরা দীর্ঘ সেই বাম অপশাসন থেকে মুক্ত হয়ে আমরা নতুন করে তৃণমূলের বোর্ড গঠন করেছিলাম। যদিও আমরা যেই সংসদের কথা বলছেন, বেলঘড়িয়া সংসদ, যে গুটিন গ্রাম, সেই এলাকার মানুষ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসকে, যিনি দাঁড়িয়েছিলেন, তৃণমূল কংগ্রেসের যিনি প্রতিনিধি হয়ে পঞ্চায়েতে দাঁড়িয়েছিলেন, তাকে তারা কোথাও আস্থা রাখতে পারেনি। সেখান থেকে আমরা জানি বিগত দিনে 2013 সালে সেখানে বাম নির্বাচিত পঞ্চায়েত সদস্য সেখান থেকে হয়েছিল এবং আমরা দেখেছি যে সেই অর্থে তাদের উদাসীনতার জন্য সেই অর্থে সেইভাবে কাজ হয়নি। পরবর্তী সময়ে আমরা 2018 যে নির্বাচন, পঞ্চায়েত নির্বাচনে, সেখানেও আমরা দেখেছি সেখানে মানুষ বিজেপির জনপ্রতিনিধিকে সেখানে পঞ্চায়েত সদস্য হিসেবে নির্বাচিত করেছিল। তো সেই অর্থে সরকার আসার পর থেকেও পঞ্চায়েত স্তরে কাজ করবার সেই অর্থে সুযোগ সেখানে তৃণমূল কংগ্রেস সরকার বা এই সরকার পায়নি। তো পরবর্তীতে মানুষ দীর্ঘ বঞ্চনার প্রতিবাদ জানিয়ে তারা 2023-এর যে সদ্য পঞ্চায়েত নির্বাচন 2023-এর, সেই নির্বাচনে আমাদের তৃণমূল কংগ্রেসের যিনি প্রতিনিধি হয়েছে উনি দাঁড়িয়েছিলেন, ওনার উপর আস্থা রেখেছেন, ওনাকে জয়ী করেছেন এবং তারপর থেকে আমরা দেখছি যে দীর্ঘ সময় ধরে একটা জায়গা অনুন্নত হয়ে রয়েছে, দীর্ঘ সময় ধরে সেখানে রাস্তাঘাটের কাজকর্ম হয়নি, তাই অনেকটা অংশই রাস্তা সেখানে বাকি রয়েছে এবং পঞ্চায়েতের যে অর্থ বরাদ্দ 15th FC বলুন বা 5th SFC বলুন, যে অর্থ বরাদ্দ হয়, ডাঙ্গা পঞ্চায়েত জেলার মধ্যে সবচেয়ে বড় পঞ্চায়েত, এখানে 28টা মেম্বার রয়েছে, তো সেখানে আমাদের একটা ফান্ডিংয়ের একটা সমস্যা রয়েছে। তা সত্ত্বেও আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি যিনি আছেন, ওনার উদ্যোগে আমরা অলরেডি সেই গুটিন গ্রামে যে রাস্তার কথা বলছেন, সেই রাস্তা BCW ডিপার্টমেন্ট থেকে অলরেডি সেটা স্যাংশন হয়েছে। পাশাপাশি আমরা দেখেছি যে বেলঘড়িয়ার যে রাস্তাটা রয়েছে, বেলঘড়িয়ার একটা রাস্তা, বুথে যাওয়ার রাস্তা, যেটা দীর্ঘদিন মানুষের দাবি ছিল, মানুষ সেখানে ভোট কেন্দ্রে যেতে পারতো না, সে বেহাল দশা ছিল। সেই রাস্তার 255 মিটার রাস্তা অলরেডি আমাদের যিনি সভাপতি রয়েছেন পঞ্চায়েত সমিতি, তার নির্বাচিত ক্ষেত্র বা এলাকাও সেটা পড়ে। তো সেইখানেও BCW থেকে অলরেডি আমরা দেখেছি প্রায় 12 লক্ষ টাকা ব্যয় সেই রাস্তাটা হয়েছে এবং আপনাদের জানা উচিত যে বাদবাকি যে 250 মিটার রাস্তা, সেই বুথে যাওয়ার রাস্তা যেটা রয়েছে, সেটাও অলরেডি, এটা বিরল, পঞ্চায়েতের একটা ধারণা রয়েছে যে পঞ্চায়েতে 3 লাখ 3.5 লাখের উপর কাজ করা যায় না। সেই ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে এসে ডাঙ্গা পঞ্চায়েত কিন্তু সেইখানে 5th SFC থেকে অলরেডি কিন্তু প্রায় 11 লক্ষ টাকা স্যাংশন করেছে এবং ইতিমধ্যেই সেটা টেন্ডারও হয়ে গেছে, টেন্ডার প্রসেস হয়ে গেছে। বর্ষার জন্য কাজটা শুরু করা যায়নি, একটু বৃষ্টিটা থেমে গেলেই কাজটা শুরু হবে। ইতিমধ্যে ওয়ার্ক অর্ডারও আমরা দিয়ে দিয়েছি। তো সেখানে প্রায় 255 মিটার রাস্তা, প্রায় 11 লক্ষ টাকা ব্যয়, সেটা কিন্তু সম্পূর্ণভাবে পঞ্চায়েতের যে তহবিল, যে পঞ্চায়েতের যে পঞ্চদশ যে রাজ্য অর্থ কমিশন, সেই কমিশনের বরাদ্দ অর্থ থেকে সেটা কিন্তু নির্মাণ হতে চলেছে, যা কিন্তু বিরল। শুধু দক্ষিণ দিনাজপুর জেলা না, আমার মনে হয় পশ্চিমবঙ্গেও এই ধরনের পঞ্চায়েতের পক্ষ থেকে এত বড় রাস্তা নির্মাণের উদ্যোগী এটা একটা বিরল পদক্ষেপ, সেটা কিন্তু ডাঙ্গা পঞ্চায়েত নিয়েছে। পাশাপাশি আমরা জানি যে
ওই গুটিনের যে রাস্তার কথা বললেন, যে হ্যাঁ সত্যি দীর্ঘ সময় ধরে সেই রাস্তা নির্মাণ হয়নি, বহুবার মানুষ আবেদন করেছে, তো সেই রাস্তা অলরেডি বিসিডব্লিউ থেকে স্যাংশন হয়েছে, খুব দ্রুত সেই কাজটাও সম্পন্ন হবে। এবং পাশাপাশি আমরা জানি কমলপুকুরের যে রাস্তা, সেটা রিস্তারা গ্রাম সংসদে কমলপুকুরের যে রাস্তা, সেই রাস্তা নির্মাণও প্রায় 500 মিটার ইতিমধ্যেই বিসিডব্লিউ যে ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্ট থেকে অলরেডি সেটা নির্মাণ হয়েছে। সেখানেও প্রায় 8 লক্ষ টাকা সেখানে আমাদের পঞ্চায়েত দপ্তর থেকে, পঞ্চায়েত থেকে শুধুমাত্র গ্রাম পঞ্চায়েতই যে তহবিল পঞ্চদশ যে অর্থ কমিশন, সেই কমিশন থেকে সেখানেও প্রায় 8 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। সেই রাস্তারও ইতিমধ্যেই টেন্ডার প্রসেস কমপ্লিট হয়ে ওয়ার্ক অর্ডারও হয়ে গেছে। এই সামনেই পঞ্চদশ অর্থ কমিশন এর টাকা ঢুকলেই সেই কাজটাও দ্রুত সম্পন্ন হবে। মানে এই মুহূর্তে ফান্ডের কারণে রাস্তার কাজ শুরু হয়নি? হ্যাঁ, সমস্ত আমরা প্রসেস করে রেখেছি। সামনে আমাদের যে পঞ্চদশ অর্থ কমিশন, যে রাজ্যর যে কমিশন, অর্থ কমিশন, সেই কমিশনের টাকাটাও আমরা পাবো। এবং পাশাপাশি যে ফিফথ এসএফসির টাকা, সেই এসএফসির টাকাও আমরা পাবো। এই টাকাগুলো আমরা চলে এলে আমরা দ্রুত রাস্তাগুলো নির্মাণ করব। মোটামুটি কতদিন লাগবে রাস্তাটি যদি শুরু হয়? এখন তো বর্ষা চলে এলো। বর্ষার জন্য সম্ভবত আমরা জেনারেলি আমাদের যে ট্রেন্ড দেখা যায়, সেখানে 15 এফসির যে টাকা, 15 এফসির টাকা আমরা মোটামুটি আমরা পুজোর আগে আমরা পেয়ে যাই। আগস্ট জেনারেল ট্রেন্ডে বলছি যে আগস্ট সেপ্টেম্বরের মধ্যে আমরা পেয়ে যাই। টাকাটা পেলে পুজোর মধ্যে আমরা বা পুজোর পরবর্তী সময়ে আমরা কাজটা শুরু করব। এবং পাশাপাশি আমাদের যে ফিফথ এসএফসির যে টাকা, যেটা স্টেট ফিনান্স কমিশনের টাকা, সেই টাকাটাও আমরা হয়তো জুলাই আগস্টের মধ্যে আমরা পেয়ে গেলে সেই কাজটাও আমরা সম্পন্ন করে দেবো। এই বর্ষাতে ওনাদের এবারেও কষ্ট করতে হবে। এবার দেখুন, ফান্ডিং এর ব্যাপারটা সেই জায়গাটা আমরা কিছুটা হলো হ্যান্ডিক্যাপ, কারণ ফান্ড জেনারেলি এই টাইমটাতেই ফ্লো হয়। এবং আমরা যে অ্যাকশন প্ল্যান, আমরা আসার পরে, আমাদের বোর্ড গঠন হওয়ার পরে, আমরা অ্যাকশন প্ল্যানে ধরার পরে, সেই অ্যাকশন প্ল্যান কার্যকর হতে যে সময়টা লাগে, যে প্রসেসটা, সেই প্রসেসের মধ্যে দিয়ে আমাদের আসতেই হবে। সেখানে আমাদের কিছু করার নেই, সেই নিয়ম, বিধি নিষেধ, নিয়মের মধ্যে আমরা আটকে রয়েছি। তো ফান্ডিং চলে আসবে এবং খুব দ্রুত কাজটা নির্মাণ হবে, সেই অ্যাসিওরেন্স আমরা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে করছি। মানে মোটামুটি পুজোর পরে মানে ওনারা রাস্তা পেয়ে যাচ্ছে। অসংখ্য ধন্যবাদ। আমি একটু সরাসরি প্রধানকে একটু জিজ্ঞাসা করব, অপর্ণা বর্মন যিনি এই মুহূর্তে প্রধান আছেন। আপনি কি এই যে গুটিং গ্রামে গেছেন, মানে রাস্তার যে বেহাল অবস্থা, কোনোদিন কি আপনি গিয়ে দেখে এসেছেন? দেখে এসেছি বলতে আমি নিজে ঠিক সেভাবে যাইনি কোনোদিন, তবে আমাদের জনপ্রতিনিধিরা বা আমাদের মেম্বার যিনি আছেন তিনি পুরোটা লক্ষ্য করে এই ব্যাপারে আমাদেরকে জানিয়েছেন। তো আমরা সেই বিষয়ে জানি, বা আপনি শুনলেনও যে আমাদের যিনি পঞ্চায়েত সমিতির সভাপতি আছেন, ওনার উনি আর কি দায়িত্ব নিয়ে রাস্তাটি করার করে দিয়েছেন। খুব তাড়াতাড়ি রাস্তাটি হয়ে যাবে, সম্ভবত পুজোর আগে না হলে পুজোর পরে রাস্তাটা হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ। আমরা সরাসরি ডাঙ্গা পঞ্চায়েতের যিনি প্রধান আছেন ওনার সঙ্গে কথা বললাম, এবং ডাঙ্গা অঞ্চলের যিনি উপপ্রধান এবং এই মুহূর্তে বালুরঘাট ব্লকের উনি সভাপতি তৃণমূল কংগ্রেসের, ওনার কাছ থেকে কিন্তু আমরা জানলাম। গতকাল আমরা গুটিং গ্রাম যেখানে রাস্তার সমস্যা, সেখানে আমরা গিয়ে, ঠিক বৃষ্টি হচ্ছিলো এই সময়, এরকম অবস্থাতেই আমরা গিয়ে কিন্তু কাজ করেছি। এবং রাস্তার বেহাল অবস্থা, যিনি ব্লক প্রেসিডেন্ট কৌশিক চৌধুরী, উনি কিন্তু জানালেন রাস্তার সমস্ত কিছু প্রসেসিং সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ফান্ড এলেই কাজ শুরু হয়ে যাবে, সেটা সম্ভবত পুজোর আগেই, এবং আগামী সময়ের মধ্যে, নভেম্বর ডিসেম্বরের মধ্যে গুটিং গ্রামের যারা গ্রামবাসীরা আছেন তারা কিন্তু রাস্তা পেয়ে যাবেন, এমনটাই কিন্তু উনি জানালেন। এই মুহূর্তে ডাঙ্গা থেকে আমি সবিতা, সংকেত মিডিয়া। Subscribe our channel. Press the bell icon.